চেয়েছেন। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাকে আরেকটি বিষয়ে সচেতন থাকতে হবে, আরেকটি বিষয়ে কনসার্ন থাকতে হবে। আমি প্রায় প্রত্যেকটি অনুষ্ঠানে, কর্মশালায় বলছি, একটি কথা বলছি, জনগণকে সঙ্গে রাখুন, জনগণকে সাথে রাখুন। আমরা কিন্তু সবসময় বলেছি আমরা আমি দামির নির্বাচনে বিশ্বাস করি না। আমরা একটি রাজনৈতিক দল, নির্বাচনে আমরা যাব, নির্বাচন আমরা করব, নির্বাচন আমরা চাইবো, এখানে লুকোছাপার কোনো ব্যাপার নেই, এটা নর্মাল সিম্পল। জনগণের সমর্থন আমরা পাবো, বেশি পেলে আইন অনুযায়ী, নিয়ম অনুযায়ী দেশের জনগণের সমর্থন ভিত্তিতে জনগণ যাকে বেশি সমর্থন দিবে তারা দেশ পরিচালনা করবে। অর্থাৎ আমরা নির্বাচন চাইবো, নির্বাচন চাওয়াটা কোনো অন্যায়ের বিষয় না, এটাই স্বাভাবিক। এখন নির্বাচনকে যদি ফেস করতে হয়, আমরা আমিরামি নির্বাচনে তো বিশ্বাসী না, আমরা আমরা নিশিরাতের নির্বাচনেও বিশ্বাসী না, আমরা ভোট ডাকাতের নির্বাচনেও বিশ্বাসী না। আমরা একটি স্বচ্ছ স্বাভাবিক নির্বাচনে বিশ্বাসী, যেখানে মানুষ নির্ভয় নির্দ্বিধায় ভোট দিবে। আমরা সেই নির্বাচনে বিশ্বাসী, মুক্তভাবে ভোট দেবে। এখন সহকর্মীবৃন্দ, মানুষ যখন নির্বাচনে ভোট দিবে নির্দ্বিধায় নির্ভয় ভোট দিবে, নির্ভয় ভোট দিবে। আমাদের একজন সহকর্মী এখানে সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে কথা বলেছেন। কি পদক্ষেপ, কি পরিকল্পনা সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার? আমাদের তো একই সাথে পরিকল্পনা আছে যে কোনো মূল্যে এই দেশের মানুষের ভোটের অধিকারকে রক্ষা করা, ভোটের অধিকারকে রক্ষা করা। বাক স্বাধীনতা যেমন হচ্ছে ভোটের অধিকারকে রক্ষা করা। কাজেই মানুষ যখন ভোটের অধিকার রক্ষা করার, মানুষ তখন নির্দ্বিধায় ভোট দিবে। যেহেতু আমরা বিশ্বাস করি না নিশিরাতের নির্বাচনে, আমরা বিশ্বাস করি না আমিরামি নির্বাচনে, কাজেই মানুষকে মুক্তভাবে ভোট দিতে হবে। এবং মুক্তভাবে যখন ভোট দিবে মানুষ, তখন কিন্তু মানুষ অনেক কিছু বিবেচনা করবে, চিন্তা ভাবনা করবে, তারপরে সে ভোট দিবে। এবং তার সেই চিন্তা ভাবনাকে যদি আপনার পক্ষে রাখতে হয়, তাহলে কিন্তু জনগণ হবে, আপনার প্রতি জনগণের আস্থা রাখতে হবে। এবং জনগণের আস্থা যদি আপনার পক্ষে রাখতে হয়, তাহলে আপনার আচার আচরণ, কথাবার্তা সকল কিছু সেরকম থাকতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি একটি কথা বলেছি, আপনি হচ্ছেন আপনার এলাকায় জনগণের প্রতিনিধি। আপনার এলাকায় জনগণের প্রতিনিধি। আপনি এত বছর যখন কষ্ট করেছেন, এত এখানে যারা উপস্থিত আছেন 3 জেলার, আমার কাছে তো মনে হয় এখানে যারা যেই কয়টা মানুষ উপস্থিত আছেন, এখানে হিসাব মতে আজকে আপনারা উপস্থিত আছেন আহ আপনারা পেয়েছি গাজীপুর থেকে প্রায় 810 জন উপস্থিত আছেন, ঢাকা জেলায় আছেন 750 জন, নারায়ণগঞ্জে আছেন 965 জন মানুষ উপস্থিত আছেন। এই যে প্রায় 3000-এর কাছাকাছি মানুষ যে আপনারা উপস্থিত আছেন এখানে, বলে দেওয়া যায় মোটামুটি যে প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে না হলেও একটি করে হলো এই স্বৈরাচার আমলে একটি করে হলো মিথ্যা বা গায়েবী মামলা আছে, মিনিমাম আছে না? প্রত্যেকটি মানুষের নামে আপনাদের আছে। এই যে হাত তুলেছে সবাই, না গাজীপুর থেকে আছে। এখন প্রিয় সহকর্মী, এই যে ঢাকা জেলা থেকে হাত তুলেছে, নারায়ণগঞ্জ থেকে হাত তুলেছে, প্রত্যেকটা মানুষ। 16 বছর আপনারা এত অত্যাচার, নির্যাতন, মিথ্যা মামলা, গায়েবী মামলা সহ্য করেছেন। আমাদের বহু নেতাকর্মী আছেন, বহু নেতাকর্মী আছে যাদের স্বজন মারা গিয়েছে, আপনজন বাবা মা মারা গিয়েছে, তাদেরকে হ্যান্ডকাফ পরিয়ে জানাজায় নিয়ে গেছে। আমাদের সহকর্মীবৃন্দ হ্যান্ডকাফ পরা অবস্থায় হাসপাতালে ফ্লোরে মৃত্যুবরণ করেছে। আমাদের সহকর্মীবৃন্দ হাত করা অবস্থায় জেলের ভিতরে মৃত্যুবরণ করেছে। যেই দলের নেতাকর্মীরা এত অত্যাচার নির্যাতন সহ্য করে এই পর্যন্ত আপনারা এসেছেন, এই পর্যন্ত দলের ঐক্যকে ধরে রেখেছেন, এই পর্যন্ত জনগণের আস্থাকে ধরে রেখেছেন, আমাদের ভিতরে যদি কেউ নিজের স্বার্থ হাসিলের জন্য এই আস্থাকে আঘাত করে, এই আস্থাকে, বিশ্বাসকে, জনগণের আস্থা বিশ্বাসকে নষ্ট করে নিজের স্বার্থ সিদ্ধির জন্য, ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য, আমার অনুরোধ থাকবে আপনাদের সহকর্মী হিসেবে, প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে, আপনাদের নেতা হিসেবে আপনাদের প্রত্যেকের হাতে সেই লোকগুলোকে দমন করতে হবে। আপনাদের শক্ত হাতে সেই লোকগুলোর বিরুদ্ধে আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে। কেন নিতে হবে, কেন আপনাদেরকে এই কথাটি বলছি? আগেই বলেছি, 3 জেলার আপনারা যারা এখানে উপস্থিত আছেন, প্রত্যেকে আপনারা কিন্তু আজকে এখানে নেতা হিসাবে উপস্থিত হয়েছেন। এই যে কর্মশালায় উপস্থিত হয়েছেন, নেতা হিসাবে উপস্থিত হয়েছেন। আপনার অধীনস্থ অনেক নেতা কর্মী আছে, প্রত্যেককে আপনাদের খেয়াল রাখতে হবে। তাদের অধীনে আবার যারা আছে খেয়াল রাখতে হবে, যাতে নিজের স্বার্থ হাসিলের জন্য দলের সুনাম কেউ নষ্ট করতে না পারে, নষ্ট করতে